ভয়ঙ্কর জিনের ছায়া। রাত গভীর হয়ে আসছিল, আর ছোট্ট গ্রামের নাম ছিল পাথরপুর। ঘুমের কুলে ঢলে পড়ছিল, কিন্তু গ্রামের বাইরে সেই গভীর অরণ্যের মধ্যে ছিল একটি জায়গা যেখানে কারো যাওয়ার সাহস ছিল না। এই জায়গাটিকে কালো পাহাড় বলা হতো, কারণ এই পাহাড়টি ঘন গাছপালায় আবৃত ছিল এবং যার মধ্যে কিছু অদ্ভুত কাণ্ডকারখানা ঘটত। গল্পটা শুরু হয় রহিম নামে এক যুবকের সাথে, যিনি ছিলেন গ্রামের খুব সাহসী আর উদ্যমী ছেলে। তিনি কখনো জিন, কুসংস্কার এগুলো বিশ্বাস করতেন না। গ্রামের প্রচলিত কথার মধ্যে একটি ছিল যে কালো পাহাড়ের একটি ভয়ঙ্কর জিন বাস করে, যা রাতের আঁধারে মানুষকে টেনে নিয়ে যায়। রহিম এইসব কথাকে মিথ্যা বলে উড়িয়ে দিতেন। তিনি ভাবতেন মানুষ ভয়কে নিজের মনে বানিয়ে নেয়। একদিন রহিম ঠিক করলেন তিনি কালো পাহাড়ে যাবেন এবং গ্রামের মানুষের ভ্রান্ত ধারণা ভেঙে দেবেন। এক রাতে সাহসী মন নিয়ে হাতে একটি লাঠি নিয়ে পাহাড়ের দিকে রওনা দিলেন। রাত ছিল নিষিদ্ধ, চারদিকে শুধু গা ছমছম করা শীতল বাতাস। পাহাড়ের পৌঁছে তিনি দেখতে পেলেন চারপাশে গভীর অন্ধকার, আর গাছের পাতাগুলো যেন বয়ে সরে গেছে। পাহাড়ের মধ্যে হঠাৎ করে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। প্রথমে তিনি ভেবেছিলেন এটা কোনো বনের এক পশুর আওয়াজ, কিন্তু তা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠল। সামনে কিছু একটা নাড়া দিচ্ছে, আর তার সাথে এক ধরনের গা ছমছম শীতল বাতাস বইছে। রহিম এগিয়ে গিয়ে দেখতে পেলেন এক বিশাল আকৃতির ছায়া, যা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। ছায়াটি কেবল অন্ধকারের আবৃত্তি ছিল না, এর ভিতর থেকে একটা অদ্ভুত লাল আলো বের হচ্ছিল। রহিম প্রথমে ভেবেছিল এটা তার চোখের ভুল হতে পারে, কিন্তু ছায়াটি হঠাৎ করে মানুষের রূপ ধারণ করলো। তবে এটি কোনো সাধারণ মানুষ নয়। এর চেহারা বিকৃতি, চোখ দুটো রক্ত লাল এবং শরীরটা যেন ধোঁয়ার মতো আবছা। এটা ছিল সেই জিন যার কথা সবাই বলতো। জিনটি ধীরে ধীরে রহিমের দিকে এগিয়ে এলো। রহিম তখন ভয় পেয়ে স্থির হয়ে গেল, তার পা যেন মাটিতে আটকে গেল। তিনি ভয়ঙ্করভাবে হাসতে লাগলেন। তার হাসিতে ছিল শীতলতা আর নিষ্ঠুরতা। সে বলল, তুমি আমাকে চ্যালেঞ্জ করতে এসেছো, তাই না? রহিম কোনো কথা বলতে পারল না। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে শুধু অনুভব করতে পারছিল তার গা দিয়ে হিমশীতল ঘাম বের হচ্ছে। জিনটি ধীরে ধীরে রহিমের চারপাশে ঘিরে ধরল। তার শরীরে ধোঁয়ার মতো আবৃত্তি আর তার উপস্থিতি ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠল। জিনটি হঠাৎ করে তার হাত বাড়িয়ে রহিমের কাঁধে রাখলো। রহিম অনুভব করলো তার কাঁধের হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে। সেই শীতল শিহরণে কেঁপে উঠল। জিনটি বলল, তুমি এখানে এসেছো, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এই কথাটি শুনে রহিমের শরীরে রক্ত জমে গেল। সে বুঝতে পারলো তার সাহসিকতা তাকে আজ মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। জিনটি তার হাত দিয়ে রহিমের শরীরের চারপাশে অদৃশ্য জালের মতো কিছু সৃষ্টি করলো। রহিমের শরীর আষাঢ় হয়ে গেল। সে নিজেকে আর নাড়াতে পারলো না। জিনটি তার ভয়ঙ্কর চোখে রহিমের দিকে তাকিয়ে রইল এবং বলল, আজ থেকে তুমি এই কালো পাহাড়ের অংশ। তুমি এখান থেকে কখনোই ফিরে যেতে পারবে না। রহিমের চোখের সামনে সবকিছু গুলো হয়ে যেতে লাগলো। সে অনুভব করলো তার শরীরের সমস্ত শক্তি ধীরে ধীরে চলে যাচ্ছে। সে চিৎকার করতে চাইলে, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে গেল। জিনটি ধীরে ধীরে রহিমকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে গেল, আর রহিম চিরদিনের মতো অদৃশ্য হয়ে গেল সেই কালো পাহাড়ের গভীর অন্ধকারে। পরের দিন সকালে গ্রামের মানুষরা রহিমের কোনো খোঁজ পেল না। তারা বুঝতে পারল রহিম সেই ভয়ঙ্কর জিনের কবলে পড়েছে। সেই থেকে কেউ আর কালো পাহাড়ের ধারে যাওয়ার সাহস করেনি, কারণ সবাই জানতো সেখানে এক ভয়ঙ্কর জিন বাস করে, যে প্রতিটি সাহসী প্রাণীকে তার নিজের করে নেয়।